হ্যালো, নমস্কার, গুড মর্নিং। আমরা তরুণ টুকু ব্লগ থেকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা একটু যাচ্ছি তুষকুটি। সেই তুষকুটিতে বাবা ধর্মরাজের পুজো আছে, সেই পুজো দিতে যাচ্ছি। এবং সেইখানে আমাদের সব দেওয়া আর কি, মানে ওইখান থেকে আমাদের মানত করে আমরা আর কি আমরা দেওয়া আর কি নাকি ওইখান থেকে দেওয়া আমরা সব, সেই জন্য তুষকুটি যাচ্ছি। তো মা আগে যেত, বাবা আগে যেত, তো মা বাবা তো এখন তো নেই। এখন আমরা স্বামী স্ত্রী মিলে তুষকুটি যাচ্ছি। অনেক দিন যাওয়া হয়নি। তুষকুটিতে হচ্ছে নাচন পারুলে পেরে একটা জঙ্গল পেরিয়ে যেতে হয়, সেখানে হচ্ছে তুষকুটি। তো চলুন সেখানে তো বাবা ধর্মরাজের পুজো দিতে যাচ্ছি, এবং সেখানে পুজো কেমন হচ্ছে না হচ্ছে তা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। ধর্মরাজ একটা মন্দির এসে গেছি, তুষকুটি। এই যে আমরা পুজো দিচ্ছি, ওয়াইফ রয়েছে উপর পুজো দিচ্ছে। হ্যাঁ, আমরা তুষকুটি এসেছি, বাবা ধর্মরাজের পুজো। এই যে মন্দির আপনারা দেখুন। আর এখানে সব ইয়েগুলো দেওয়া হচ্ছে, পুজোগুলো সব এখানে দেওয়া হচ্ছে, ওনারা সব রাখছেন। আমাদের পুজোটা দিলে? হ্যাঁ, দিদা ষোলোটা দিদা। আমরা যে বলেছিলেন যে তুষকুটি আসবো, এইখানে বাবা ধর্মরাজের পুজো হচ্ছে। এটা হল মন্দির, দেখে নেন, বাবা ধর্মরাজের পুজো। এই যে মন্দির। আর এইখানে দেখতে পাচ্ছি সমস্ত পুজোগুলো কিন্তু নিয়ে নিয়েছেন, ভক্তদের পুজোগুলো এখানে নেওয়া হচ্ছে। খুব ভিড় আছে। আমরা ধান্ডাবাগ গ্রাম থেকে মোটামুটি তুষকুটি এলাম 20 কিলোমিটার রাস্তায় এলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাবা ধর্মরাজের মন্দির। ধর্মরাজের মন্দিরে আমরা এসেছি। বাবা ধর্মরাজের পুজো দিয়ে আমরা জজবান্ধে যে বসার যে জায়গা, তা আমাদের এখানে জায়গা করে দিয়েছে। আমরা বসে আছি, সবেমাত্র একটু শরবত খেলাম। তো পুজো বোধ হয় 1টার সময় হবে। 1টার সময় যখন পুজো হবে তখন কিন্তু আপনাদেরকে দেখবো। এখানে সব জজবান্ধের বাড়িতে এসেছি, বসে আছে। আর এখানে এসে বসে সেই জন্য ঠিক দিয়ে বুঝলেন, দিয়ে হবে। আমাদের বাড়িতে এসেছি, ওনারা খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা করেছেন। আমাদের পুজো টুজো দিয়ে যখন বাড়ি যাবো, এখানে খাওয়া দাওয়া করে চলে যাবো। রান্নাবান্না হচ্ছে। আর এই যে বাবার মন্দিরে, বাবা ধর্মরাজের মন্দিরে ঢাক পাচ্ছে, পুজো বোধ হয় এবারে বসবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়। আর এই এলাকাটা হচ্ছে তুষকুটি। সারি সারিভাবে সব ঢাক পাচ্ছে।
ঠিক পুষ্পাঞ্জলির মতন এখানে মন্ত্র পড়া হচ্ছে এবং সব ভক্তবৃন্দ সেই মন্ত্র পড়ছে। হ্যাঁ, এটা যে তুষ্কুটি বাবা ধর্মরাজের পূজা। সমস্ত ভক্তরা নিজেদের মধ্যে একটা মন্ত্র পড়ছে এবং বাবা ধর্মরাজের পুজো। এটা হচ্ছে তিস্কুটি বাবা ধর্মরাজের পূজা। সমস্ত ভক্তবিন্দু এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তবিন্দুরা বাবা ধর্মরাজের কাছে লোটাগুড়ি দিচ্ছে এবং এটা হচ্ছে তিস্কুটি বাবা ধর্মরাজের পূজা। জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ। বাবা ধর্মরাজের সব লোটাগুড়ি দিচ্ছে বাবা ধর্মরাজের পূজার মন্দিরে। ভেতরে এত ভিড় যে পূজা আপনাদেরকে দেখাতে পারলাম না, সামান্য দেখালাম। তবে এইখানে যে ঢাকপাটিরা ঢাক বাজা ছিল, এদের ঠিকানা হচ্ছে সুখেন বাদ্যকর, যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি গৌরবাজার, সুখেন বাদ্যকর গৌরবাজার। এদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন। এই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া হলো, সুখেন বাদ্যকর গৌরবাজার, পশ্চিম বর্ধমান। তো যাই হোক, যদি এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, তুষ্কুটির যে আপনাদের বাবা ভৈরবের যে পূজা দেখালাম, আর যদি আপনারা এই ঢাকপাটির সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই করে নেবেন। এই বলে আপনাদের ব্লগটি শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। সুখেন বাদ্য